হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ম্যাথ। আজকে আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই ক্লাসটি নিয়ে এসেছি। আজকে টপিকস হচ্ছে চ্যাপ্টার 2 পেয়ার অফ স্ট্রেট লাইন। গত ক্লাসে তোমাদেরকে পেয়ার অফ স্ট্রেট লাইনের উপর একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আমার সেকেন্ড ক্লাস। আজকে তোমাদেরকে আমি আরেকটা থিওরি দেখাবো। গত ক্লাসেও একটা থিওরি দেখিয়েছিলাম তোমাদেরকে। আজকে যে থিওরিটা তোমাদেরকে দেখাবো সেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। দেখো, এরকম থিওরিটা দেওয়া আছে। দেখাও যে ax স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু xy ডিভাইডেড বাই h। দেখো, আবার আমার এরকম থিওরিটা দেওয়া আছে যে দেখাও যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে xy ডিভাইডেড বাই h। তো আমরা এখন প্রুফে যাই। তো থিওরিটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অন্য ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে, তাহলে যে ভিডিওটি আমি দিব সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো এখন দেখো, প্রুফে লেখা আছে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটা কত? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস হচ্ছে by স্কয়ার ইকুয়াল টু কত? 0। তো এখানে লিখো প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 0। এটা কি কোয়েশ্চেন নাম্বার দিয়ে রাখো 1। তো এখানে 1 নং দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয় কি কি হবে সেটা লিখি। দেখে এখানে ধরি 1 নং দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয় কত হবে? একটা হচ্ছে y ইকুয়াল টু m1x, আরেকটা সরল রেখা হবে এখানে y ইকুয়াল টু m2 আর হচ্ছে x। প্রদত্ত একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস হচ্ছে by স্কয়ার ইকুয়াল টু কত? 0। এই যে এক নং সমীকরণটা দিয়ে দিলাম, এই 1 নং দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয়, যেহেতু এখানে দ্বিঘাত, তো সরল রেখা দুইটা কি হবে? y ইকুয়াল টু একটা হচ্ছে m1x আর একটা হচ্ছে y ইকুয়াল টু কত? m2x। তাহলে সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এই y ইকুয়াল টু m1x বা y মাইনাস m1x ইকুয়াল টু কত লেখা যায়? 0। এটাকে লেখা যায় কত? y মাইনাস m2x ইকুয়াল টু কত লেখা যায়? এটাকে 0। তো এই দুইটা যৌথ সমীকরণ কি হবে সেটা লিখো। লেখো যে এদের যৌথ সমীকরণ, বা এভাবে লিখতে পারো যে সুতরাং এখানে কি দেওয়া আছে? 1 নং সমীকরণটা হচ্ছে আমার ax স্কয়ার প্লাস 2hxy প্লাস কত? by স্কয়ার। আর এখানে দুইটা সমীকরণ পেয়েছি, এদের যৌথ সমীকরণ করো, মানে y মাইনাস কত? m1x ইন্টু হচ্ছে y মাইনাস কত আছে এখানে? m2x। তো আমরা এখান থেকে এবার দেখো
এখানে কি আছে এ এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বি ওয়াই স্কোয়ার। আমরা এটাকে বি দ্বারা ভাগ করে দিব। তাহলে বি দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি আসবে, এখানে আসবে এ বাই বি কত এক্স স্কোয়ার, প্লাস এখানে আসবে কত টু এইচ বাই বি ইন্টু কত এক্স ওয়াই। বি দ্বারা ভাগ করলে এখানে আসবে কি শুধু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এবার এটাকে গুণ করো, গুণ করলে দেখো কি মানটা আসে, ওয়াই আর ওয়াই হচ্ছে কত, গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াই এর সাথে এটা গুণ করলে কত আসছে এখানে, আচ্ছা প্রথমে ওয়াই এর সাথে ওয়াই করলে ওয়াই স্কোয়ার, আবার এটার সাথে এটা করলে কত আসে এম ওয়ান এক্স আর ওয়াই গুণ করো তাহলে কত এক্স ওয়াই। এবার আবার এটা দিয়ে এই দুইটাকে করতে হবে, তাহলে এটার সাথে এটা করলে কত আসলো মাইনাস এম টু এক্স আর কত এখানে ওয়াই, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে এটা প্লাস, তাহলে এটার সাথে এটা করো আসছে কি এখানে এম ওয়ান m2 আর x আর x মিলে কত আসছে এখানে x স্কয়ার। তো এখান থেকে বা এই বাম পাশে যা আছে তাই রাখো, এখানে কি আছে a বাই b কত x স্কয়ার প্লাস 2h ডিভাইডেড বাই b ইনটু কত xy আর আছে প্লাস কত y স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো কত আছে y স্কয়ার। তারপরে এই যে এখানে এটা এবং এটা এই দুইটা টার্ম থেকে আমার একটা কি কমন যায়, এখানে একটা xy কমন যায়। xy যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কি m1 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস, আর এখানে কত থাকে এখানে থাকে m2, আর এখানে কি আছে প্লাস লিখো এখানে m1 m2 আর কত x স্কয়ার, লেখো m1 m2 আর এখানে আমরা কত লিখবো এখানে লিখবো x স্কয়ার। তো এখানে আমরা কি কি দেখো y y মিলে y স্কয়ার পেলাম, আর এই দুইটা থেকে আমরা একটা xy যদি কমন নেই তাহলে কি থাকে m1 মাইনাস মাইনাসে প্লাস কত m2 আর এখানে যা থাকে m1 m2 আর কত থাকে এখানে x স্কয়ার। তো এখন আমরা উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করব, কেন, কারণ এখানে দেখো এখানে কি আছে x স্কয়ার, এখানেও কিন্তু আমার x স্কয়ারটা আছে, এখানে আছে xy, এখানে আমার কি আছে xy আছে, এখানে y স্কয়ার, এখানে কি y স্কয়ার। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে এখানে x স্কয়ারের সহগ কত আছে a বাই কত b, আর এখানে x স্কয়ারের সহগ m1 m2। তারপরে দেখো y স্কয়ার কিন্তু কাটা যায়, এটার কোনো পরিবর্তন নাই। তো xy এর সহগ কত 2h বাই b, এখানে xy এর সহগ কত মাইনাস সহ যেটা সেটা নিতে হবে, তাহলে xy এর সহগটা হচ্ছে মাইনাস কত লেখা যাবে এখানে m1 প্লাস কত m2, এই যে xy এর সহগ, আর এখানে xy এর সহগ কত আছে 2h ডিভাইডেড বাই কত b। তারপরে দেখো এবং এবং আরেকটা আছে এখানে কি x স্কয়ারের সহগ কত এখানে m1 আর কত m2 ইকুয়াল টু, এখানে x স্কয়ারের সহগ কত দেওয়া আছে এখানে a ডিভাইডেড বাই b, আর y স্কয়ার কি কাটা যায় কারণ এটার কোনো সহগ নেই 1 1, তো এই জন্য আর লেখা লাগবে না। তো দেখো আমরা কি পেয়েছি, আবার দেখো একটু a বাই b x স্কয়ারের সহগ কত a বাই b, আর এখানে x স্কয়ারের সহগ কত m1 m2, তাহলে m1 m2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি এখানে a বাই b, x y এর সহগ মাইনাস সহ নিবে মাইনাস m1 প্লাস কত m2, আর এখানে x y এর সহগ কত 2h বাই কত b, y স্কয়ার সহগ 1 1, এটা লেখা লাগবে না। তো আমরা এটাকে যদি লিখি দেখো m1 প্লাস কত m2 ইকুয়াল টু, এই মাইনাসটা এই পাশে দিয়ে দাও তাহলে মাইনাস 2h ডিভাইডেড বাই কত আসে b, এবং এখানে m1 m2 যেটা আছে সেটাই হবে m1 m2 ইকুয়াল টু কত আছে এখানে a বাই b, তো আমরা এখানে a বাই b টাই ঠিক রাখবো। তো এখন এইটুকু যে মান পেলাম, এরপরে দেখো এখন প্রদত্ত সরল রেখাদ্বয় হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ উক্ত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক হবে। এখানে বলা আছে যে এত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণ সময়ের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ এত এত, তাহলে এখানে লিখবে কি এখন প্রদত্ত সরল রেখাদ্বয় হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ উক্ত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণের
অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক হবে। কি বললাম যে এখন প্রদত্ত যে সরলরেখা, প্রদত্ত সরলরেখাদ্বয় হতে সমুদ্রবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথ উক্ত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক কি হবে? তাহলে সরলরেখাদ্বয় কোনগুলা? সরলরেখাদ্বয় হচ্ছে y = m1x এবং y = m2x, বা y - m1x = 0, y মাইনাস কত ছিল m2x = 0। আমরা কিন্তু প্রথমেই ধরে নিয়েছিলাম যে 1 নং দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় y - m1x = 0, আর একটা হচ্ছে কত y - m2x = কত নিয়েছিলাম 0। তাহলে এই দুইটা দিয়েই কি এই দুইটার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন এটাকে এভাবে বের করি। তো এখানে লিখব যে সুতরাং y মাইনাস কত m1x = 0 এবং y - m2x = 0 সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখানে কি y - m1x = 0 এবং যে y - m2x = 0 আছে, এই সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের কি সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে সমীকরণটা এরকম হবে y মাইনাস কত এখানে m1x ডিভাইডেড বাই y এর সহগ √y এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে x এর সহগ স্কয়ার। তাহলে y এর সহগ মনে মনে কি আছে 1, তাহলে এখানে হবে 1 স্কয়ার প্লাস x এর সহগ স্কয়ার, x এর সহগ কত আছে এখানে মাইনাস কত m1, তার কি হবে এখানে স্কয়ার, আর ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে কি হবে এখানে হবে y মাইনাস কত m2x, পরে যে সরলরেখাটা আছে, আর নিচে হবে কত √y এর সহগ হচ্ছে 1 স্কয়ার প্লাস x এর সহগ কত x এর সহগ হচ্ছে এখানে মাইনাস m2, তার কি এখানে স্কয়ার। তাহলে এখন দেখো যা পেলাম এখানে কি পেলাম, এখানে পেলাম y মাইনাস কত m1x ডিভাইডেড বাই √1 স্কয়ার মানে 1 প্লাস মাইনাস স্কয়ার করলে তাহলে প্লাস হয়ে যায় আমরা জানি। তো এখানে কি থাকছে, এখানে থাকছে শুধু m1 স্কয়ার ইকুয়াল টু এখানে দেখো প্লাস মাইনাস এখানে আছে y মাইনাস কত m2x ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1 আর মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তো এখানে শুধু থাকবে কত m2, তার কি এখানে স্কয়ার। তো আমরা এটাকে এখন কি করব, উভয় পাশে বর্গ করে দিব। তো আমরা উভয় পাশে কি করি বর্গ করে দিই। বর্গ যদি করে দিই এটাকে দেখো কি আসবে, উপরে আসবে y মাইনাস কত m1x, তার কি স্কয়ার, নিচে রুটে আর স্কয়ারে কাটা গেলে থাকবে কত 1 প্লাস কত m1, তার কি স্কয়ার, এটা থাকবে। তারপরে ইকুয়াল প্লাস বা মাইনাস যাই হোক তাকে যদি বর্গ করা হয় সেটা অবশ্যই কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে y মাইনাস কত m2x, তার কি এখানে স্কয়ার, আর নিচে রুটে আর স্কয়ারে কাটা গেলে থাকবে কত 1 প্লাস m2, তার কি এখানে স্কয়ার। তাহলে সাইড নোটে লিখে দিবে কি করলে এটাকে বর্গ করে দিলাম এটাকে। তো এখন দেখো আমরা এটাকে আর গুণন করব, আর গুণন করলে কোনটার সাথে কোনটা আসবে, এটার সাথে কোনটা এটা আসবে, এটার সাথে কি এটা যাবে। তাহলে এটার সাথে যদি এটা নিতে যায় এখানে কত দেওয়া আছে, এখানে আছে হচ্ছে আমার y মাইনাস কত m1x, তার কি স্কয়ার, আর এখানে কি দেওয়া আছে দেখো 1 প্লাস কত m2, তার কি স্কয়ার। আবার পরে এটা এবং এটা কি করতে হবে আর গুণন করতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে y মাইনাস কত m2x, তার কি স্কয়ার, আর এখানে কি আছে আমার এখানে আছে 1 প্লাস কত m1, তার কি থাকে এখানে স্কয়ার। উভয় পাশে কি একান্তরকরণ করে দিই মানে আড়াআড়ি গুণ করে দিলাম। তাহলে আর গুণন করার পরে দেখো এখন এটা কি সূত্র পড়েছে, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি a মাইনাস b, তার কি স্কয়ার। তাহলে a মাইনাস b স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা গুণ হবে মানে 2m1 কত xy প্লাস b স্কয়ার মানে কত আসবে এখানে m1 স্কয়ার ইন্টু কত এখানে x এর স্কয়ার, আর এখানে যেটা আছে সেটা লিখো, এখানে কি আছে 1 প্লাস m2, তার কি এখানে স্কয়ার ইকুয়াল টু একইভাবে এখানেও কি সূত্র পড়ছে, এখানে হচ্ছে a মাইনাস b, তার কি স্কয়ার, a মাইনাস b স্কয়ারের সূত্র লেখো
কত a স্কয়ার মাইনাস 2a b প্লাস কত b স্কয়ার মানে হচ্ছে m2 স্কয়ার ইনটু কত এখানে x স্কয়ার। তারপরে এখানে কি আছে বাকি 1 প্লাস m1 স্কয়ার, এটা কি এখানে লিখে দাও, কত আছে 1 প্লাস কত m1 তার কি এখানে স্কয়ার। তো এইটুকু করার পরে এখন দেখো আমরা কি করব, এটাকে গুণ করব। প্রথমে 1 এর সাথে গুণ করব, তারপরে কার সাথে m2 স্কয়ারের সাথে আমরা এটাকে গুণ করব। তো 1 এর সাথে যদি এই পুরোটুকুকে গুণ করো কি আসে দেখো তো, y স্কয়ার, এটার সাথে 1 এর সাথে করলে যা আছে তাই আসবে মান 2m1 কত xy, আর এখানে হচ্ছে m1 স্কয়ার আর কত আসে এখানে x স্কয়ার। তারপরে দেখো এবার m2 স্কয়ারের সাথে এই পুরোটা কি করো গুণ করো, তাহলে প্লাস m2 স্কয়ারের সাথে y স্কয়ার গুণ করলে কি আসবে এখানে m2 স্কয়ার আর কত y স্কয়ার। m2 স্কয়ারের সাথে এটা গুণ করো তাহলে মাইনাস 2m1 m2 স্কয়ার আর কত থাকছে এখানে xy। আবার এটার সাথে এটা গুণ করো তাহলে কি আসছে দেখো m1 স্কয়ার, এখানে থাকে কত m2 স্কয়ার আর হচ্ছে কত এখানে x স্কয়ার, এইটুকু থাকে। তো এইটুকু শেষ হলো, এটার সাথে এগুলা গুণ শেষ হলো। এবার ইকুয়াল টু, এই ইকুয়াল টুটা এখানে দাও, ইকুয়াল টু দিয়ে তারপরে দেখো এখন আমরা কি করব, পরেরটা গুণ করব। পরেরটা এখানে কি আছে, এটার সাথে প্রথমে 1 গুণ করো, 1 গুণ করলে এখানে যা আছে মান ঠিক তাই হবে, মানে কি আছে এখানে y স্কয়ার মাইনাস 2m2xy আর প্লাস কত আসছে এখানে m2 স্কয়ার আর হচ্ছে কত x স্কয়ার। এবার কি করব, এখন হচ্ছে এই যে m1 স্কয়ার আছে, এই m1 স্কয়ার দ্বারা এই তিনটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো m1 স্কয়ারের সাথে যদি y স্কয়ার গুণ করি আমরা কত আসে এখানে m1 স্কয়ার আর কত এখানে y স্কয়ার। পরে এটার সাথে এটা গুণ করো তাহলে মাইনাস 2m1 স্কয়ার, এখানে থাকে কত m2 আর কত এখানে xy। পরে এটার সাথে এটা গুণ করো, গুণ করলে দেখো কি আসে এখানে আসবে হচ্ছে m1 স্কয়ার তারপরে কত m2 স্কয়ার আর হচ্ছে কত এখানে x স্কয়ার। তো এখানে আমরা কি এই মানগুলো পেলাম। তারপরে দেখো এটুকু পাওয়ার পরে এখন আমরা এটাকে কি করতে পারি, তো এখন আমরা যেগুলা দেখো মানগুলা নিয়ে আসি, এখানে কি আছে y স্কয়ার, লিখো এখানে y স্কয়ার। আমরা y স্কয়ার এবং x স্কয়ার যেগুলা এগুলা নিয়ে আসবো বাম পাশে, আর xy যুক্ত যেগুলো আছে সেগুলো নিয়ে যাব কি ডান পাশে। তো এখানে y স্কয়ার আছে, এবার এই যে y স্কয়ারের পরে আছে এটা, মানে কি আছে এখানে প্লাস m1 স্কয়ার ইনটু কত x স্কয়ার। তারপরে দেখো এই যে এখানে একটা y স্কয়ার আছে, তার মানে এখানে কি লিখবো এখানে m2 স্কয়ার ইনটু কত y স্কয়ার। তারপরে এখানে xy যুক্ত গুলা আমি বাম পাশে রাখবো না, এগুলা কি ডান পাশে নিয়ে যাব। এখানে আছে x স্কয়ারের মান এখানে কত দেখো এটা লিখো m1 স্কয়ার m2 স্কয়ার ইনটু কত x স্কয়ার। এখন ইকুয়ালের নিচে দেখো কি আছে y স্কয়ার, ইকুয়াল দিয়ে y স্কয়ার আছে, তাহলে ইকুয়ালের বাম পাশে যদি নিয়ে আসি প্লাস y স্কয়ার হয়ে যাবে কত এখানে মাইনাস কত y স্কয়ার। এখন এখানে xy যুক্ত ফাংশন নিব না আমি, x স্কয়ার আছে এখানে দেখো প্লাস m2 স্কয়ার x স্কয়ার, এটা যদি ইকুয়ালের বাম পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কত মাইনাস m2 স্কয়ার কত x স্কয়ার। তারপরে আছে এখানে কত আছে প্লাস m1 স্কয়ার আর y স্কয়ার, এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস কত আসবে m1 স্কয়ার আর কত এখানে y স্কয়ার। তারপর এটা xy এটা নিব না, এই যে এখানে x স্কয়ার আছে, কি আছে m1 স্কয়ার m2 স্কয়ার x স্কয়ার, এটা প্লাস আছে, তো আমরা এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস m1 স্কয়ার m2 স্কয়ার আর ইনটু কত এখানে x স্কয়ার। তো এইটুকু নেওয়ার পরে এখন দেখো ডান পাশে কি বলেছিলাম থাকবে, ডান পাশে শুধুমাত্র xy যুক্ত ফাংশন যেগুলো আছে সেগুলো থাকবে। তো xy যুক্ত ফাংশন আমার কি কি আছে দেখো, এখানে এই পাশ থেকে আগে ওই পাশ থেকে নিয়ে আসি, ইকুয়ালের ওই পাশ থেকে এখানে ছিল মাইনাস 2m1 xy, এটা যদি ইকুয়ালের ডান পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কি প্লাস 2m1 আর কত xy। তারপরে এখানে আছে কি মাইনাস 2m1 m2 স্কয়ার xy, এটা যদি ইকুয়ালের ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস 2m1 m2 স্কয়ার আর কত থাকবে এখানে xy। এবার আর xy নাই, এবার এই পাশে আসো, এই পাশে ইকুয়ালের ডান পাশে কি আছে মাইনাস 2m2 xy, যেহেতু এটা ডান পাশে আছে আর ডান পাশে মানটা রাখবো তাহলে যেটা আছে সেটাই হবে, মানে মাইনাস 2m2 আর কত হবে এখানে xy। তারপরে আর কি xy যুক্ত এই যে আরেকটা ফাংশন আছে এখানে কি আছে মাইনাস 2m1 স্কয়ার m2 xy, তাহলে এটাও রাখো এখানে মাইনাস 2 কত m1 স্কয়ার আর আছে m2 আর আছে কত এখানে xy।
তো এখানে যা যা ছিল সবগুলোই কি করলাম এখানে নিয়ে আসলাম। বাম পাশে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগগুলো আছে সেগুলো, আর ডান পাশে হচ্ছে কি শুধুমাত্র এক্স ওয়াই যুক্ত যে ফাংশনটা আছে সেগুলো। তো আমরা এখান থেকে দেখো কি কি কাটা যায়। তো এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে কি মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়। তারপরে এখানে আছে এম প্লাস এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার কত এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটা এবং এটাও কি আমার কাটা যায়। তো এখানে কি কি থাকছে সেটা লিখো। থাকছে হচ্ছে এখানে এম ওয়ান স্কোয়ার আর থাকে কি এখানে এক্স স্কোয়ার। এখানে কি থাকছে আর এক্স স্কোয়ার এগুলো আগে এক পাশে নিয়ে আসি। এই যে এখানে আছে কি মাইনাস এম টু স্কোয়ার আর থাকে কত এখানে এক্স স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার এগুলো নাও। এখানে কি আছে এম টু স্কোয়ার ওয়াই স্কোয়ার, লেখো এখানে প্লাস এম টু স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস এম ওয়ান স্কোয়ার আর কত এখানে ওয়াই স্কোয়ার আছে। এবার ইকুয়াল টু দাও। এখানে দেখো কি কি আছে 2m1 কত xy, তাহলে লেখো এখানে 2m1 কত xy। তো এরকম আরেকটা আছে এখানে দেখো 2m2 xy, তাহলে এটা লেখো মাইনাস 2m2 আর কত লিখবে এখানে xy। তারপরে হচ্ছে কি তারপরে এখানে বাকি আছে প্লাস কত আছে লেখো এটা এখানে লিখি প্লাস কত 2m1 m2 স্কয়ার xy। তারপরে এখানে আছে কত মাইনাস 2m1 স্কয়ার m2 আর কত থাকে এখানে xy। তাহলে এগুলো লিখে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে বাম পাশটায় এখানে x স্কয়ার আছে, এখানেও কি আছে x স্কয়ার আছে। দুইটা থেকে আমরা একটা x স্কয়ার কিন্তু কমন নিতে পারি। x স্কয়ার যদি কমন নেই তাহলে কি থাকছে এখানে m1 স্কয়ার মাইনাস কত থাকছে এখানে m2 তার কি এখানে স্কয়ার। এবার এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারবো এখানে y স্কয়ার কমন যায়। y স্কয়ার যদি কমন নেই আগে আমার যেহেতু এটার মধ্যে আগে x স্কয়ার আছে তো এটা সরি m1 স্কয়ার আছে, তো এখানেও যদি আমরা m1 স্কয়ারটা আগে আনতে যাই তাহলে কি করতে হবে মাইনাস ওয়াই স্কয়ার কমন নিতে হবে। তাহলে মাইনাস ওয়াই স্কয়ার যদি কমন নাও এখানে কত থাকছে এখানে m1 স্কয়ার মাইনাসে প্লাসে কত মাইনাস ওয়াই স্কয়ার কমন নিলে এখানে কত থাকছে m2 তার কি এখানে স্কয়ার ইকুয়াল টু। এখন দেখো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারবো একটা 2xy, লেখো এখানে 2xy এখান থেকে কমন নাও। 2xy যদি কমন নেই এখানে থাকে m1 এখানে থাকে কত মাইনাস m2, তাহলে এখানে লিখো m1 মাইনাস কত লেখা যায় এখানে m2। তারপরে যাও এখানে এখানে কি কমন যায় 2x এখানে 2m1 m2 xy, এখানেও 2m1 m2 xy কিন্তু আছে। তো এই দুইটা থেকে আমরা একটা 2m1 m2 xy কমন নিতে পারি। এখন এখানে যেহেতু আগে m1টা আছে তো আমরা এইটা যদি আগে নেই মানে মাইনাসটা আগে কমন নেই তাহলে m1টা কিন্তু আগে আসবে। তো আমরা কমন নিব কি মাইনাস 2m1 m2 আর কত কমন নিব এখানে xy। যদি কমন নেই তাহলে কি থাকছে আমার দেখো 2m1 m2 xy কমন নিলে এখানে একটা কি থাকে এখানে m1 থাকে, মাইনাসে প্লাসে কত হয়ে যাবে এটা মাইনাস, আর এখানে 2m1 m2 xy কমন নিলে m2 দুইটা ছিল তাহলে আরেকটা কি থাকবে এখানে m2 থেকে যাবে। তো এখন আমরা এটাকে দেখো কি করতে পারি এখানে আছে কত x স্কয়ার m1 স্কয়ার মাইনাস m2 স্কয়ার, এখানেও m1 স্কয়ার মাইনাস কত m2 স্কয়ার। তো এই দুইটা থেকে একটা m1 স্কয়ার মাইনাস m2 স্কয়ার কিন্তু আমরা কমন নিতে পারি। যদি কমন নেই এখানে থাকে x স্কয়ার এখানে থাকে কত মাইনাস y স্কয়ার, তাহলে আমরা কমন নিব কি m1 স্কয়ার মাইনাস কত m2 তার কি স্কয়ার। এই যে দেখো এইটুকু এবং এইটুকু থেকে আমরা কি কমন নিলাম m1 স্কয়ার মাইনাস হচ্ছে m2 স্কয়ার। তারপরে দেখো ইকুয়াল এখানে যদি আমরা কমন নেই কি কমন নিতে পারি এটাও m1 মাইনাস m2 আছে, এখানেও কি আছে m1 মাইনাস কত m2 আছে। তারপরে এখানে কত আছে 2xy আছে আর এখানেও 2m1 m2 আর কত আছে এখানে xy আছে। তাহলে আমরা কি কি কমন নিতে পারি দেখো যেগুলো কমন যাবে সেগুলো আমরা কমন নিয়ে নিই 2 তারপরে হচ্ছে কত xy আর কমন যাচ্ছে হচ্ছে m1 মাইনাস কত m2। দেখো এইটুকু এবং এইটুকু এই দুইটা থেকে আমরা 2xy m1 মাইনাস কত m2 কমন নিতে পারি। এখান থেকে যদি 2xy m1 m2 সবই কমন নিয়ে যায় থাকে কি এখানে শুধুমাত্র 1। তারপরে দেখো এই মাইনাস এই মাইনাস দাও 2 কত কমন নিলাম xy m1 মাইনাস m2, তাহলে এখানে কি থাকে বাকি এই m1 আর m2, তাহলে এখানে লেখো m1 আর বাকি থাকছে কত এখানে m2। তো বা x স্কয়ার মাইনাস কত y স্কয়ার, এটাকে আমরা a স্কয়ার মাইনাস কত পড়তে পারি b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু কত a মাইনাস b, তাহলে লেখো m1 প্লাস কত m2 ইনটু কত লিখবে এখানে m1 মাইনাস কত m2।
আর এখানে যা আছে তা লিখে দাও। 2xy আছে, m1 মাইনাস কত m2, আর এখানে আছে 1 মাইনাস কত m1 আর হচ্ছে কত এখানে m2। তো এখন প্রত্যেকটা থেকে উভয় পাশ থেকে আমরা কি বাদ দিতে পারি দেখো। এখানে m1 মাইনাস কত আছে m2, এখানেও m1 মাইনাস কত আছে m2। তার মানে শুধুমাত্র m1 মাইনাস m2টাই উপপক্ষ থেকে বাদ যায়, এটা কিন্তু এখানে নেই, বাদ যাবে না। m1 প্লাস m2 এখানে আছে কিন্তু এখানে নেই, বাদ যাবে না। শুধুমাত্র m1 মাইনাস m2 এখানেও আছে, m1 মাইনাস m2 এখানেও আছে। তাহলে উভয় পাশ থেকে আমরা m1 মাইনাস কত m2টা বাদ দিতে পারবো। তাহলে কি থাকে এখানে x স্কয়ার মাইনাস কত y স্কয়ার, আর এখানে থাকছে শুধুমাত্র m1 প্লাস কত এখানে m2, আর ইকুয়াল টু এখানে থাকছে 2xy, m1 মাইনাস m2 যদি বাদ দেই থাকে কত 1 মাইনাস কত m1 আর থাকছে কত এখানে m2। তো এখন দেখো x স্কয়ার মাইনাস কত y স্কয়ার, m1 প্লাস m2 সমান কত লিখে আসছিলাম আমরা দেখো। এই যে এখানে দেখো m1 প্লাস m2 সমান লিখে আসছিলাম মাইনাস 2h বাই কত b, এবং m1 m2 সমান লিখে আসছিলাম কত a বাই কত b। তাহলে এই দুইটা মানই কিন্তু আমার ওইখানে লাগবে, মানে m1 প্লাস m2 এর পরিবর্তে আমরা লিখব মাইনাস 2h বাই b, এবং m1 m2 এর পরিবর্তে আমরা লিখব কত এখানে a ডিভাইডেড বাই b। তো এখানে m1 প্লাস কত আছে m2, m1 প্লাস m2 মানে কত মাইনাস 2h ডিভাইডেড বাই কত হবে এখানে b, ইকুয়াল টু এখানে 2xy, আর এখানে 1 মাইনাস m1 m2, m1 m2 মানে কত a ডিভাইডেড বাই কত হবে এখানে b। তো এখান থেকে দেখো এবার আমরা এখানেও 2 আছে এখানেও 2 আছে। আচ্ছা এখানে আরেকটু কাজ করে নিই আমরা। x স্কয়ার মাইনাস কত আছে এখানে y স্কয়ার, এখানে থাকে কত যদি উভয় পক্ষ থেকে আচ্ছা 2 পরে বাদ দিই মাইনাস 2h বাই কত থাকে এখানে b, আর ইকুয়াল টু এখানে আছে 2xy, এখানে যদি লসাগু করি কত লসাগু হবে এটা নিচে মনে মনে 1, 1 আর b লসাগু হবে কত b। তাহলে এখানে থাকছে b মাইনাস কত থাকছে এখানে a থাকছে। তো এখান থেকে দেখো বা এখন 2 বাই b, এখানেও 2 বাই কত আছে b, তাহলে 2 বাই b আমরা বাদ দিয়ে দিতে পারি, থাকে কত x স্কয়ার মাইনাস y স্কয়ার, 2 বাই b যদি বাদ দিয়ে দাও থাকে এখানে শুধুমাত্র মাইনাস কত থাকে h, তারপরে ইকুয়াল টু এখানেও 2 বাই b যদি বাদ দাও তাহলে এখানে কত থাকে xy ইনটু কত b মাইনাস কত থাকে এখানে a। তো বা এখানে আছে x স্কয়ার মাইনাস কত y স্কয়ার, আর আছে কত মাইনাস h, ইকুয়াল টু এখানে আছে xy, এই যে এখান থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নাও তাহলে এখানে কি আসবে a মাইনাস কত আসে এখানে b, কারণ মাইনাস কমন নিলে এটা আগে চলে আসবে, বিটা পরে চলে যাবে। এখন দেখো এখানে একটা মাইনাস আছে এখানেও একটা কি মাইনাস, তাহলে উভয় পাশ থেকে আমরা কি মাইনাস মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি। তো বাদ দিয়ে দিলে দেখো কি থাকছে এখানে x স্কয়ার মাইনাস কত এখানে y স্কয়ার ইনটু থাকে কত h, ইকুয়াল টু এখানে থাকে কত xy ইনটু হচ্ছে a মাইনাস কত থাকে এখানে b। তো বা x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b টা কি এটা নিচে নিয়ে আসো, আর ইকুয়াল টু এখানে কি আছে xy, এই h টা কি করো এটা নিচে নিয়ে আসো। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল টু xy বাই h, ইহাই হচ্ছে নির্ণয় সমীকরণ। লেখো এখানে ইহাই নির্ণয় সমীকরণ। তো আশা করি থিওরিটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, আর এই থিওরিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা এবার 2020 সালে পরীক্ষা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই থিওরিটা। প্রায় 100%-এ 98% ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর তোমরা এটা অবশ্যই করবে ভালোভাবে। তো থিওরিটা তো দেখালাম, এখন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। দেখো খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পলটাও, সেটা আমি তোমাদেরকে করে দেখাই। এখানে এরকম দেওয়া আছে যে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু x cos থিটা মাইনাস y sin থিটা তার স্কয়ার, এক জোড়া সরল রেখা
প্রকাশ করে যাহারা মূল বিন্দুগামী এবং সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ 2 আলফা। এখানে হচ্ছে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু x cos থিটা মাইনাস y সাইন থিটা তার স্কয়ার এক জোড়া সরল রেখা প্রকাশ করে যাহারা মূল বিন্দুগামী এবং সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে কত 2 আলফা। তো আমরা এখন সমাধানে যাই। তো সলিউশনটা হচ্ছে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আগে লিখো। প্রদত্ত সমীকরণ, তাহলে প্রদত্ত সমীকরণটা আমার কত দেওয়া আছে দেখি, যে x স্কয়ার প্লাস কত y স্কয়ার ইন্টু হচ্ছে সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত x cos থিটা মাইনাস হচ্ছে কত y sin থিটা তার কি এখানে স্কয়ার। তাহলে এই দুইটা দেওয়া আছে। এখন আমরা এটাকে গুণ করে দেই। প্রথমে দেখো x স্কয়ারের সাথে sin স্কয়ার আলফা গুণ করো, তাহলে কি আসবে x স্কয়ার sin স্কয়ার কি আলফা। এবার এটার সাথে এটা গুণ করো, তাহলে কি আসবে y স্কয়ার sin স্কয়ার কত এখানেও আলফা। আর এটাকে আমরা a মাইনাস b তার কি স্কয়ারের সূত্র ফেলতে পারি। a মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab, 2ab মানে 2xy sin থিটা আর কত হয়ে যাবে এখানে cos থিটা, আর প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে কত লিখবো আমরা প্লাস y স্কয়ার আর হচ্ছে কত sin স্কয়ার কত থিটা, এটুকু এখানে লেখা আছে। তারপরে দেখো এখন আমরা সবগুলো কি করব এক পাশে নিয়ে আসি। এখানে কি আছে লিখো x স্কয়ার কত sin স্কয়ার আলফা প্লাস এখানে কি দেওয়া আছে y স্কয়ার sin স্কয়ার কত আলফা। এবার এই ইকুয়ালের ডান পাশে যা আছে ইকুয়ালের যদি বাম পাশে নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা প্লাস x স্কয়ার আছে, এখানে আসলে কি হয়ে যাবে মাইনাস x স্কয়ার কত cos স্কয়ার থিটা। এখানে মাইনাস 2xy আছে, এই পাশে আসলে হয়ে যাবে কত প্লাস 2xy, তারপরে হচ্ছে কত sin থিটা আর হচ্ছে কত cos থিটা। তারপরে আছে এখানে কি প্লাস y স্কয়ার sin স্কয়ার থিটা। এই প্লাস y স্কয়ার যদি বাম পাশে চলে আসে তাহলে হয়ে যাবে কত মাইনাস y স্কয়ার, তারপরে হচ্ছে sin স্কয়ার থিটা আর ইকুয়াল টু কত লেখা যায় এটাকে 0। এখন এটাকে দেখো, বা প্রথমে আমরা এখানে x স্কয়ার sin স্কয়ার কত আছে আলফা, আর এখানে আছে কত x স্কয়ার cos স্কয়ার কত থিটা। এই দুইটা থেকে আমরা কিন্তু একটা x স্কয়ার কমন নিতে পারি। x স্কয়ার যদি কমন নাও তাহলে এখানে কত থাকছে sin স্কয়ার কত আলফা। এখানে x স্কয়ার যদি কমন নাও তাহলে কত থাকছে মাইনাস cos স্কয়ার কত থিটা। কমন নিলাম আমরা কি এখান থেকে x স্কয়ার। তারপরে যা হচ্ছে মাঝখানে যেটা আছে, মাঝখানে কি আছে এখানে 2xy sin থিটা আর কত দেওয়া আছে cos থিটা। তাহলে এটাকে এভাবে লিখো প্লাস 2 sin থিটা cos থিটা ইনটু কত লেখা যায় এটাকে xy লেখা যাবে না, 2 sin থিটা cos থিটা আর কত আছে এখানে xy। এবার হচ্ছে দেখো এখানে আছে y স্কয়ার কত sin স্কয়ার আলফা, এখানে আছে y স্কয়ার কত sin স্কয়ার থিটা। তাহলে দুইটা y স্কয়ার থেকে যদি আমরা একটা y স্কয়ার কমন নেই তাহলে কি থাকছে এখানে y স্কয়ার কমন নিলে থাকে কত sin স্কয়ার কত আলফা, এখান থেকে y স্কয়ার কমন নিলে থাকে কত মাইনাস sin স্কয়ার কত থিটা ইকুয়াল টু কত লেখা যাবে এটাকে 0। তো আমরা সরি এখানে y স্কয়ার আছে, এই y স্কয়ারটা লিখে তারপরে ইকুয়াল টু কত লিখবে তোমরা 0। তো এখন দেখো ইহা কত ঘাতের সমীকরণ, এখানে x স্কয়ার মানে হচ্ছে কি দ্বিঘাত, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন লেখো যে ইহা x ও y এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো ইহা x ও y এর কি একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তো
তো সুতরাং সমীকরণটি কি নির্দেশ করবে, এটা লিখো যে সুতরাং সমীকরণটি এক জোড়া কি সরল রেখা প্রকাশ করবে, এক জোড়া সরল রেখা প্রকাশ করবে যাহারা মূল বিন্দুগামী, গামী। তো এখন এখান থেকে সমমাত্রিক, এই যে একটা সমীকরণ আসলো, এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারি, যে এটাকে সমীকরণ নাম্বার দিলাম কত, 1। তাহলে 1 নংকে একটা যে সমমাত্রিক, সাধারণ সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আছে সেটার সাথে কি করব, তুলনা করে পাই। তাহলে লেখো এখানে 1 নংকে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কত, ax স্কয়ার প্লাস কত 2hxy প্লাস by² ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, তাহলে তুলনা করো, দেখো 1 নং এর সাথে যদি তুলনা করি, এখানে x স্কয়ারের সহগ কত, a, তাহলে লিখো এখানে a। আর এখানে x স্কয়ারের সহগ কত, x স্কয়ারের সহগ হচ্ছে sin স্কয়ার আলফা মাইনাস কত cos স্কয়ার থিটা। তারপরে দেখো xy এর সহগ এখানে কত 2h, আর এখানে xy, এই যে xy এর সহগ কত, এখানে 2 sin থিটা আর কত cos থিটা। এখন 2 যদি বাদ দেই তাহলে h ইকুয়াল টু কত আসছে, এখানে sin থিটা আর আসছে কত, এখানে cos থিটা। তারপরে যে y স্কয়ার, এখানে y স্কয়ারের সহগ কত আছে b, তাহলে লেখো b। আর এখানে y স্কয়ারের সহগ কত, এই যে দেখো y স্কয়ারের সহগ হচ্ছে sin স্কয়ার আলফা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে এখানে লেখো sin স্কয়ার আলফা মাইনাস কত লিখবে, এখানে sin স্কয়ার কত থিটা। তো আমরা এটাকে কি, এই সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ারের সাথে তুলনা করে এই মানগুলো পেলাম। এখন এখানে বলে দিয়েছিল যে সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, তো যদি সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা ফাই ধরি, তাহলে যে সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সূত্রটা আছে, আমরা এর আগের ক্লাসে এর থিওরিটা পড়িয়েছিলাম তোমাদেরকে, তো আমরা সেটা দেখি। এখন এখানে লিখবে যে ধরি সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, লেখো এখানে ধরি কত সরল রেখাদ্বয়ের কি মধ্যবর্তী কোণ, সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিলাম কত, এখানে ফাই। সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি ফাই হয়, তাহলে tan ফাই সমান কত ছিল, সূত্রটা ছিল এরকম প্লাস মাইনাস 2√h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড বাই হচ্ছে কত a প্লাস হচ্ছে b। তো এখান থেকে দেখো বা tan ফাই ইকুয়াল প্লাস মাইনাস, এখন আমরা মান বসিয়ে দিই এখানে 2√h স্কয়ার, h মানে আমরা কত পেয়েছি, h মানে পেয়েছি sin থিটা cos থিটা, তাহলে এখানে sin থিটা cos থিটা তার কি লিখবে, এখানে স্কয়ার। এই যে দেখো এখানে a মানে sin স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার থিটা, h মানে sin থিটা cos থিটা, b মানে sin স্কয়ার আলফা মাইনাস কত sin স্কয়ার থিটা। তাহলে আমরা এই মানগুলোই এখানে কি করব, এই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে h স্কয়ার মানে কত লিখলাম, sin থিটা cos থিটা তার কি স্কয়ার। তারপরে যাও মাইনাস ab, a বলতে কত ছিল, a বলতে হচ্ছে sin স্কয়ার আলফা মাইনাস কত cos স্কয়ার কত থিটা। আর b বলতে কত, b বলতে হচ্ছে sin স্কয়ার কত আলফা মাইনাস sin স্কয়ার কত আসবে, এখানে থিটা। নিচে হচ্ছে a প্লাস b, তাহলে a বলতে যেটা এটা লিখো, a বলতে হচ্ছে sin স্কয়ার আলফা মাইনাস হচ্ছে কত cos স্কয়ার থিটা প্লাস b বলতে হচ্ছে কত sin স্কয়ার আলফা মাইনাস হচ্ছে কত sin স্কয়ার কত থিটা। তাহলে যে মানগুলো আছে প্রত্যেকটা মান এখানে বসিয়ে দিলাম। তো ইকুয়াল টু, এখন দেখো প্লাস মাইনাস, এখানে কি আছে 2 আছে, লেখো 2, তারপরে √, এখন এটা গুণ করো, বর্গ করো, তাহলে sin স্কয়ার থিটা ইনটু কত আসতেছে, এখানে cos স্কয়ার কত থিটা। তারপরে মাইনাস, এখন এটার সাথে প্রথমে এটার সাথে এই দুইটাকে গুণ করো, sin স্কয়ার আলফা মিলে sin টু দা পাওয়ার কত এসে পড়বে 4 আলফা। sin স্কয়ার আলফার সাথে sin স্কয়ার থিটা গুণ করো, এটার আগে মাইনাস, এটার আগে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, এটা প্লাস, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি আসতেছে sin স্কয়ার আলফা ইনটু কত থাকে, এখানে sin স্কয়ার কত থিটা। নেক্সটে যাও, এখানে cos স্কয়ার থিটা, এখানে কত sin স্কয়ার আলফা, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি আসতেছে cos স্কয়ার থিটা আর হচ্ছে sin স্কয়ার কত আলফা। তারপরে যাও এখানে
এখানে মাইনাস আছে, তারপরে এখানে মাইনাস, প্লাস, প্লাসে মাইনাসে কি আসবে এখানে মাইনাস, তাহলে সাইন স্কোয়ার থিটা আর কত কস স্কোয়ার থিটা। তো এটা লিখে দাও এখানে যে সাইন স্কোয়ার থিটা ইন্টু কত কস স্কোয়ার কত এখানে থিটা। নিচে কি আছে দেখো, সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে কি 2 সাইন স্কোয়ার আলফা, আর এই দুইটা থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এখানে কত থাকছে কস স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকছে কত সাইন স্কোয়ার কত থিটা। এখন এখান থেকে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এখান থেকে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কি কাটা যায়, একটা প্লাসের আর একটা কি আছে এখানে মাইনাসের। তো ইকুয়াল টু প্লাস মাইনাস কত থাকে 2 রুট ওভার, এখানে থাকে মাইনাস সাইন টু দা পাওয়ার 4 আলফা, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা। তার মানে তিনটার মধ্যে সাইন স্কোয়ার আলফা কমন আছে, তো এই তিনটা থেকে আমরা একটা সাইন স্কোয়ার আলফা এখান থেকে কমন নিতে পারি। সাইন স্কোয়ার আলফা যদি কমন নেই, মনে করো এখানে আছে কত সাইন স্কোয়ার থিটা, তারপরে এখানে কত আছে প্লাস কস স্কোয়ার কত আছে এখানে থিটা, তারপরে দেখো এখান থেকে যদি সাইন স্কোয়ার আলফা কমন নেই তাহলে মাইনাস কত থাকে সাইন স্কোয়ার কত আলফা, লেখো এখানে মাইনাস সাইন স্কোয়ার কত আলফা। তো আমরা তিনটা থেকে কি করলাম, একটা সাইন স্কোয়ার আলফা কমন নিলে আমার এইটুকু মান থাকে, আর নিচে আছে কত 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, মানে আমরা কত লিখতে পারি এখানে 1 লিখতে পারি। তো ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে দেখো 2, এখন যদি আমরা এখান থেকে রুটে আর স্কোয়ারে কাটা দেই তাহলে সাইন স্কোয়ার আলফা বাহিরে এসে পড়লে হয়ে যাবে কত এখানে সাইন আলফা। তারপরে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত আমরা জানি 1, তাহলে লেখো 1 মাইনাস এখানে কত আসতেছে সাইন স্কোয়ার আলফা, নিচে হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 আছে, এখান থেকে একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে আগে চলে আসবে কি 1 আর মাইনাস পরে চলে যাবে কত 2 সাইন স্কোয়ার কত এখানে আলফা। তো ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে 2 সাইন আলফা আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে আমরা জানি কত হয় এখানে কস স্কোয়ার আলফা, আর নিচে মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা, সূত্র কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে কস 2 আলফা, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফার মানটা এখানে লিখে দিবে কত কস 2 আলফা সূত্র। তো ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে থাকে 2 সাইন আলফা, রুটে আর স্কোয়ারে যদি কাটা যায় তাহলে এখানে কত থাকে কস আলফা, আর নিচে মাইনাস কত থাকে এখানে কস কত 2 আলফা, তাহলে এখানে প্লাস মাইনাস দেখো 2 সাইনে কজে আমরা জানি সাইন 2 এ হয়, তাহলে 2 সাইন আলফা কস আলফা মানে কি আসবে সাইন 2 আলফা, আর নিচে হচ্ছে মাইনাস কস কত 2 আর কত আলফা। তাহলে এখান থেকে ইকুয়াল টু এখানে সাইন বাই কস মানে আমরা কত লিখতে পারি 10 লিখতে পারি, তাহলে সাইন বাই কস কে আমরা কত লিখে দিই এখানে 10 আর কত 2 আলফা, এখানে লিখো প্লাস চিহ্ন নিয়ে আমরা কি নিলাম, এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে আমরা শুধুমাত্র ধনাত্মক যে চিহ্নটা আছে সেই ধনাত্মক চিহ্নটা এখানে নিলাম, সাইন বাই কস কত হয়ে গেল এখানে 10 হয়ে গেল, আর বাম পাশে কি ছিল বাম পাশে ছিল হচ্ছে আমার কার tan phi এর মান, tan phi ইকুয়াল টু আমরা কত পেলাম এখানে tan কত 2 আলফা, এখন tan যদি কাটা যায় phi ইকুয়াল টু কত থাকে এখানে শুধুমাত্র 2 আর কত আলফা। তো আমাকে কিন্তু বলেছিল যে এত প্রমাণ করো যে এত এত একজোড়া সরল রেখা প্রকাশ করে যাহারা মূল বিন্দুগামী এবং সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা, তাহলে এই মধ্যবর্তী কোণটা আমরা কত পেয়েছি এখানে 2 কত আলফা, তাহলে এটাই হবে কি এই অঙ্কের অ্যানসারটা। তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে এটা, আর পরবর্তী দিন এই পেয়ার অফ স্ট্রেট লাইনের উপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হবে লেকচার 3, কারণ লেকচার 1 কিন্তু আমি ফার্স্ট দিয়েছি, এটা হচ্ছে লেকচার 2 আর পরবর্তী দিন দিব আমি লেকচার 3। এই পেয়ার অফ স্ট্রেট লাইন এই চ্যাপ্টার 2টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা অনেক বড় আর এটা থেকে 3টা 4টা অঙ্ক করেও আসে, 3টাও আসে 4টাও আসে এরকম আসে, এর জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা আমার পরবর্তী ভিডিওটা পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবে, তাহলে যে ভিডিওটি আমি দিব সেটা সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।